হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, গত 2 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে প্রচুর। বাজারে গিয়েছিলাম, তো সেখান থেকে নিয়ে এসেছি কলমি শাক। দেখো, একদম সুন্দর তরতাজা কলমি শাক। তো কলমি শাক দিয়ে আজকে একটা স্ন্যাক্স রেসিপি করে দেখাবো। তার জন্য কি করতে হবে, শাকগুলোকে বেছে নিতে হবে। জাস্ট এভাবে শুধু পাতাটা নিতে হবে, কোনো ডালপালা কিন্তু নিলে চলবে না। যে এভাবে পাতাটাকে ছিঁড়ে নিতে হবে পরিষ্কার দেখে দেখে। যদিও এটা চাষের শাক, এটাতে কোনো পোকামাকড় নাই, তবুও এভাবে সুন্দরভাবে দেখে শুনে বেছে নিতে হবে। কলমি শাকটা আমি খুব পছন্দ করি এবং চাষেরটা অনেক বেশি পছন্দ করি, কারণ এটা খুব ভালো জায়গায় চাষ করা হয়। আর যেটা এমনি বিক্রি হয় সেটা কোন জায়গা থেকে আনে সেটা তো আসলে আমরা ওইভাবে বলতে পারবো না। তো এই যে শাকগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর, পাট শাকের মতো দেখতে লাগছে। তো এই শাকগুলোকে এভাবে বেছে নিয়ে সুন্দর করে ধুয়ে একদম জিরিজিরি করে কুচিয়ে নিতে হবে বন্ধুরা। আমি দেখিয়ে দেবো। তো আর কি লাগবে, আর লাগবে একটা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটাকে সিদ্ধ করে নেব। তো সঙ্গেই থাকো, একে একে প্রসেসিংটা দেখিয়ে দেবো। আশা করছি তোমাদের রেসিপিটা অনেক ভালো লাগবে বন্ধুরা। তো আমি শাকটাকে কুচি করে নিয়েছি দেখুন, এবং এখানে আমি আলুটাকেও ম্যাশ করে নিয়েছি। তো এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে একটা ডো তৈরি করব। তো তার জন্য বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি দিতে দিতেই বলে দেব। তো এখন আমি আলু ম্যাশ করে নেওয়ার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। খুবই সামান্য উপকরণ দিয়ে খুব মজাদার রেসিপিটি, ধাবা স্টাইলে। এটা সাধারণত ধাবাতেই তৈরি হয়, স্ট্রিট ফুড বলা যেতে পারে আর কি। রাস্তায় চলতে ফিরতে দেখি যে সব হোটেলে এগুলো তৈরি করে, কিন্তু পছন্দ করি কিন্তু কিনি না। শাকটা খুব ভালোভাবে পরিষ্কার করেছি কিনা সেই টেনশনটা থাকে, কারণ শাকে সাধারণত পোকা থাকে। তো বন্ধুরা, আমি এখানে পেঁয়াজটা দিয়ে নিলাম। এখন আমি এর থেকে কিছুটা শাক দিয়ে নেব। তো কুচি করে নেওয়া শাকটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের অনুমান করে নেবেন কতটা প্রয়োজন। আমি কিন্তু এখানে আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমি দিয়ে নিলাম। তো এখন আমি এর ভেতরে দিয়ে নেব জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিয়ে নেব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আমি দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া। আপনারা অবশ্যই কাঁচামরিচ অ্যাড করবেন, আমি আমার বাচ্চাদের জন্য কাঁচামরিচটা দিতে পারছি না। তো দিয়ে নেব স্বাদ মতন লবণ। এছাড়াও দিয়ে নেব গোটা জিরা একটু বেশি পরিমাণ। এখানে দিয়ে নেব রাইস ফ্লাওয়ার, আগে অল্প একটু দিয়ে নিলাম, পরে যদি লাগে আরও দিব। এরপরে দিয়ে নেব হোয়াইট ফ্লাওয়ার, আপনারা চাইলে আটাও দিয়ে নিতে পারবেন। তো এখন সবগুলো উপকরণকে আমি একসঙ্গে মাখিয়ে নেব। তো শাকে যদি পানি বের হয় তাহলে তো আর পানি অ্যাড করতে হবে না, আর যদি না বের হয় তো সামান্য পানি আমি এটাতে অ্যাড করব। তো প্রথমে আমি মাখিয়ে দেখি কি অবস্থা হয়। তো শাকগুলোকে এমনভাবে নিয়েছি, জাস্ট পাতাটা, কোনো রকমের ডাল পালা এগুলো কিন্তু আসবে না, শুধু জাস্ট শাকটাই নিতে হবে, কোনো ডাঁটা আসলে চলবে না। তো দেখুন, এখনই পর্যন্ত কোনো পানি টানি দিইনি। এটা মুট করলে এরকম হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে পানিটা আমার না দিলেও চলবে। এটাকে খুব ভালোভাবে 2-3 মিনিট ধরে একটু মাখিয়ে নিলেই আর পানি দেওয়ার প্রয়োজন হবে না। তো দেখুন, আমি মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু 1 ফোঁটা পানি পর্যন্ত দিইনি, কিন্তু কি সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। আমি হাতটা ধুয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে একটা শেপ দিব। তো তার জন্য হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে। হাতে আমি একটু তেল লাগিয়ে নিলাম, দেখুন দেখতেই পাচ্ছেন, একটু সাদা তেল আমি হাতে লাগিয়ে নিয়েছি। এবার এটাকে যতটুকু সাইজ আমি করতে চাই ঠিক সেভাবে লেচি কেটে কেটে তৈরি করে নিতে হবে।
তো 2 হাত দিয়ে আপনারা করবেন, তাহলে সুন্দর শেপ দিতে পারবেন। আমি তো ভিডিও করার জন্য আপনাদেরকে 1 হাত দিয়ে দেখাচ্ছি। আর অবশ্যই লবণটা চেখে দেখবেন, লবণ ঠিক না হলে যতই মজার রান্না হোক না কেন খেতে ইচ্ছে করবে না। তো জাস্ট এইভাবে সুন্দর করে গোল করে নিতে হবে। তো আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, তাতে আমি এভাবে রাখবো। তো আবারও আমি নিয়ে নেব। তো একটু খেয়াল রাখতে হবে ঝোল 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 পানি যেন না হয়ে যায়। শাকটাকে কুচানোর আগেই ধুয়ে নিতে হবে, আপনি যে শাক দিয়ে এটা তৈরি করবেন রেসিপিটা। দেখুন কিন্তু 1 হাত দিয়ে তৈরি করে নিচ্ছি, 2 হাত দিয়ে করলে রাউন্ডগুলো আরও সুন্দর হবে। তো আমি যখন ভাজবো তখন আমি 2 হাত দিয়ে রাউন্ডটা আরও সুন্দর করে নেব। জাস্ট এই যে এইভাবে এইভাবে দিলেই শেপে চলে আসতেছে। ঠিক এভাবে আমি সবগুলোকে করে নেব। বন্ধুরা দেখুন আমি এগুলো করে নিয়েছি এবং বাকিগুলোকে করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে ভাজাটা দেখাবো। তো বন্ধুরা সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি দেখুন। তো যাদের মাইক্রো ওভেন রয়েছে তারা কিন্তু এর উপর একটু তেল ব্রাশ করে মাইক্রো ওভেনে করে ফ্রাই করতে পারে, সেটা কিন্তু অন্যরকম একটা স্বাদ হবে। তো আমি কড়াইতে তেল দিয়ে ভেজে দেখাচ্ছি। আমি কড়াইটা নিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে, তাতে এখন আমি সাদা তেল দেব। তো তেলটা কিন্তু আপনাদের নিজস্ব পছন্দ, আপনারা একদম চুবিয়ে ডুবিয়ে যেভাবে এটাকে ভাজবেন এটা কিন্তু সেইভাবে ভাজা হবে। আর একদম ননস্টিক ফ্রাই প্যানে যদি সামান্য তেল দিয়ে ভাজেন তাও এটা সুন্দর ফ্রাই হবে, এটা কোনোভাবেই লেগে যাবে না বা খুলে আসবে না, এরকম কোনো সিস্টেম নেই। তো যাই হোক আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এটাকে আমি এখন দিয়ে দেব। চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দেব। তো আমি একসঙ্গে বেশ কয়েকটা দিয়ে নেব। মিডিয়াম আছে এগুলোকে ভেজে নেব। দেখতে খুব সুন্দর লাগছে, সবুজ ভেতরের স্বাদটা, খেতেও ভীষণ মুচমুচে হবে। তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো তেলটা। তো আমি এখন এগুলোকে একটা একটা করে উল্টে দেব। দেখুন এই পাশটা কিন্তু ফ্রাই হয়ে আসছে। উল্টে দিয়েছি। চায়ের সঙ্গে কিন্তু এই ধরনের স্ন্যাক্স খুব ভালো লাগে। কিন্তু একটু ফুলে ফুলে উঠেছে।
তো বন্ধুরা দেখুন কত চমৎকারভাবে কালার আসছে। চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি। এপিঠ ওপিঠ দুই পিঠে আমি একদম ব্রাউন কালার করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে একটি পাতা আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম শুধুমাত্র ডেকোরেশনের জন্য। সাজিয়ে পরিবেশন করতে আমার খুবই ভালো লাগে। তো দেখুন আমি এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। দেখুন একদম হাতের কাছে থাকা ঝটফট জিনিস দিয়ে কত সুন্দর দেখতে, সুন্দর খেতে, মজার একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। স্ন্যাক্স তৈরি কিন্তু খুবই সহজ। নানা রকম স্ন্যাক্স কিন্তু আমরা এভাবে একদম হোম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করে নিতে পারি। তো বন্ধুরা সঙ্গেই ছিলেন এতক্ষণ। আশা করছি ছোট্ট একটি কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটি। তো দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।